ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র সমাজের দখলে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রলীগের দখলে আছে। যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, যারা বাংলাদেশের চিরসূত্রী সে পাকিস্তানের মদত নিয়ে পাকিস্তানের প্রেতাত্মারা গতকালকে রাত্রে 11:30 থেকে নেত্রীর বিরুদ্ধে যে তারা স্লোগান দিয়েছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, অথচ এই স্লোগানটি হচ্ছে স্বাধীনতার স্লোগান, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। তারা মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে, বাংলাদেশের মানুষকে এবং স্বাধীনতাকে অপমান করেছে। তাদের উদ্দেশ্য করে তাদেরকে প্রতিরোধ করতে তুলতে সেই বাংলাদেশ ছাত্রলীগ গতকালকে রাত্রে একটি মিছিল করেছে, একটি বিক্ষোভ সমাবেশ করেছে। শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত। তারা আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, চলমান ইন্টারমিডিয়েট যে পরীক্ষা চলতেছে ঢাকার মধ্যে, তারা বিভিন্ন অবস্থান করে সেই শাহবাগ চত্বরে আন্দোলনের নামে তারা নৈরাজ্য সৃষ্টি করে, তারা হিংস্র হয়ে ওঠে। তাদেরকে পাকিস্তানি মদত দিচ্ছে বিরোধী দল বিএনপি জামাতে, তারা সৈনিক, তারা বিএনপি জামাতের পদধারী। তারা এভাবে আন্দোলন করে বাংলাদেশের উন্নয়ন ঠেকাতে পারবে না, শেখ হাসিনাকে তারা গদি থেকে নামাতে পারবে না। তারা শেখ হাসিনাকে হেয় প্রতিপন্ন করে এমন কথা বলেছে যে মুক্তিযোদ্ধা রাজাকার, হুঁশিয়ার সাবধান। এই কথা কীভাবে তারা বলতে? বাংলাদেশ ছাত্রলীগ সবসময় বদ্ধপরিকর ছিল। 52 সালে বাংলাদেশ ছাত্রলীগ ছিল, 1970-এর গণ অভ্যুত্থান 6 দফা থেকে শুরু করে 1971-70-এর নির্বাচনের পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ ছিল। আজকে দুপুর থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় 71 হলের মধ্যে তারা যে হামলাটিকে চালায়, সেই হামলাকে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিরোধ করে বাংলাদেশ ছাত্রলীগ আজকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা মহানগর, ঢাকা কলেজ সহ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত সাধারণ শিক্ষার্থীরা আজকে রাজু ভাস্কর্যের সামনে এসে প্রমাণ করেছে এবং বিভিন্ন ইউনিটের সামনে গিয়ে প্রমাণ করেছে, তারা একত্রিত হয়ে প্রমাণ করেছে যে বাংলাদেশের ছাত্র সমাজ এক ও ঐক্যবদ্ধ। তারা আন্দোলন সংগ্রামে যে কোনো সময়ে শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত মেনে নিতে তারা সব সময় কাজ করবে এবং শেখ হাসিনার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত বদ্ধপরিকর বলে বাংলাদেশের ছাত্র সমাজ মনে করে। তারা আন্দোলনের নামে যেই নৈরাজ্য সৃষ্টি করছে, ভাঙচুর ইত্যাদি, এবং যারা ব্যবসা করছে, এই যে ফুটপাতে যারা ব্যবসা করছে আমাদের দিনমজুর ভাইয়েরা, তাদের ব্যবসার বিঘ্ন ঘটছে। আমরা তাদেরকে দিকে তাকালে বলতে পাই যে তারা কিসের আন্দোলন করে, তারা কিসের দাবি করে। যে ফাদার অফ নেশন জননেত্রী শেখ হাসিনাকে যারা হেয় প্রতিপন্ন করে কথা বলে, তাদেরকে বাংলাদেশ ছাত্রলীগের উদ্দেশ্যে বলতে চাই, আমি একজন বাংলাদেশের ছাত্রলীগের একজন সাধারণ কর্মী হয়ে তাদেরকে আমি বলতে চাই যে এই বাংলার মাটিতে আন্দোলনের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করে, জামাত শিবির রাজাকারের আগেও জায়গা ছিল না, 75-এর পরেও জায়গা হয়েছে না, ইনশাল্লাহ ভবিষ্যতেও তাদের জায়গা হবে না। শেখ হাসিনার সিদ্ধান্তে বাংলাদেশের ছাত্রলীগ এবং বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ এক ও ঐক্যবদ্ধ ছিল এবং তারা বদ্ধপরিকর। আজকে আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্য, এই রাজধানীর এই ভিউ পয়েন্টের মধ্যে শাহবাগ থেকে শুরু করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট, বিভিন্ন হলে সমস্ত এরিয়ার লোকজন এবং সাধারণ ছাত্র সমাজ বাংলাদেশ ছাত্রলীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা রাজাকারের বিরুদ্ধে আজকে লেগেছে। তারা রাজাকারের বিরুদ্ধে এমনভাবে আছে, তাদেরকে বাংলা থেকে দমন করে তাদেরকে পাকিস্তানে পাঠানো দরকার। বাংলাদেশ ছাত্রলীগ মনে করে যে কোনো আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্তভাবে মেনে নিতে বাংলাদেশের ছাত্র সমাজ আজ এক ঐক্যবদ্ধভাবে তারা পরিচিত। যারা কোটা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে, তারা সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করছে যে আজকে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা গেছে, কিন্তু না, আপনারা খবর নেন, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা যায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র সমাজের দখলে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ছাত্রলীগের দখলে আছে। বাংলাদেশ ছাত্রলীগের সাথে ঢাকা উত্তর মহানগর এবং প্রতিষ্ঠানের সমস্ত সাধারণ শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়ে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে সসম্মানে মর্যাদা দেওয়ার জন্য তারা তাদের রাজাকারের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ এক ও বদ্ধপরিকর আছে। শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্তভাবে মেনে নেওয়ার জন্য সাধারণ ছাত্র সমাজ ও বাংলাদেশ ছাত্রলীগ এক ও ঐক্যবদ্ধ। আমরা সর্বদাই শেখ হাসিনার নির্দেশে মাঠে ছিলাম, আজই থাকবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সবাই মুজিব সেনা, ভাই করি না বলনে, মুজিব তোমার স্মরণে।